ধান নদী খাল এই তিনে মগ বরিশাল। আমি ভাইয়েরা এবং শালা মিলে রওনা করলাম বিবাহ খেতে। পটুয়াখালী সদর থেকে একটু দক্ষিণে গলাচিপা রোডে। তিনজনে একসাথে মোটর বাইকে চড়ে গ্রামের পর গ্রাম পাড়ি দিয়ে রওনা হয়েছি। কালবাট ব্রিজ পার হয়ে আমরা এক পর্যায়ে পৌঁছে গেছি পটুয়াখালী কুয়াকাটা হাইওয়েতে। সেখান থেকে আমরা পটুয়াখালী ইপিজেড অতিক্রম করে গলাচিপা রোডে ঢুকে পড়েছি এবং বাজার থেকে আমরা ডান পাশ দিয়ে আমরা ভিতরে অগ্রসর হচ্ছি। রাস্তার চারিপাশে দাঁড়িয়েছিল তাল গাছ এবং তাল গাছ ভর্তি তাল ছিল। প্রচুর পরিমাণ তাল হয়েছে। রাস্তার চারিপাশে হাঁস, মাঠ ঘাট ভর্তি পানি দেখা যাচ্ছিল। আপনাদেরকে ক্যামেরায় ওইভাবে তেমন একটা দেখাতে পারিনি, কিন্তু শহর থেকে যারা গ্রামে আসে তারা ছন্দে ছন্দে বলে, এই ধুলোমাখা পথ যেমন বহন করে ফেলে আসা শৈশব, তেমনি শেখায় সামনে এগিয়ে যাওয়া। না আছে ট্রাফিক সিগন্যাল, না আছে হর্ন, কেবল ধীরে ধীরে চলবে এক সরলতা। ইচ্ছে করে হাঁসগুলোকে পানিতে নামিয়ে দিয়ে এই সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করলাম। এরকম পরিবেশে আসলে আসলেই মনটা ভালো হয়ে যাওয়ার মতো। তাই তো ছন্দে ছন্দে বলতে চাই, মেঠো পথ যেন সেই পুরনো চিঠির মতো, সহজ, নির্ভেজাল আর ভালোবাসা ভরা। বারবার পড়লেও পূরণ হয় না। আসলেই গ্রামের এই ভালোবাসা। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তাল গাছ, রাস্তার পাশে কৃষক তার গরুর পাল নিয়ে ছুটে বেড়ায় এবং বর্ষা মৌসুমের পরে যখন ফসল ফলানো হয়, নতুন ধানের সুঘ্রাণ আসলেই মাতাল হয়ে যাওয়ার মতন। কিছু কিছু স্থানে কৃষক তার বীজতলা প্রস্তুত করছেন, কিছু কিছু স্থানে বীজ উঠানো হচ্ছে এবং সেগুলো লাগানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরকম সৌন্দর্য গ্রামে আসলেই একমাত্র দেখা যায়, যেটা শহরে বসে অনুভব করলেও সেটা উপলব্ধি করা যায় না, যেটা ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করেছি। মাঠের পর মাঠ, ঘাটের পর ঘাট দেখা যায়, গরু আর গরু। চলার পথে বিভিন্ন বড় বড় খালের ভিতরে দেখা যায় যে মাছ ধরার জাল, ছাগলের পাল, হাঁসের পাল। মেঠো পথ এবং চারিপাশের প্রাকৃতিক পরিবেশগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আপনিও এবার ঈদে যদি দেশে এসে থাকেন এবং সেখানে আপনার সময়গুলো কেমন কাটিয়েছেন, আপনার সেই অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করবেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।